হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দিনটা ছিল রাখি পূর্ণিমা। তো সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম ভাইকে রাখি পরানোর জন্য। তো প্রথমেই টোটোতে উঠে গেলাম, উঠে যাচ্ছিলাম রাখি কিনতে, কারণ রাখি আগে থেকে কেনা হয়নি, সেই জন্য চলে গেলাম রাখির দোকানে সকাল সকাল। আর যেহেতু আরেকটা কাজ ছিল, যার জন্য অনেকটাই সকাল ছিল, তখন প্রায় 7:30 8টা বাজে। তো তখনই আমি এই যে রাখি কিনে নিলাম। রাখি কিনে নিয়ে একটু মিষ্টি নিয়ে চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখি মার পূজা করা কমপ্লিট, আর এই যে গোপালকে, আমাদের এই ছোট্ট গোপুসোনাকে দুজনকে রাখি পরানো হয়ে গেছে। তারপরে গিয়ে এই তো ঠাকুরকে একটু রাখি পরালাম। তো ঠাকুরের কাছে একটু বসলাম। ওই দেখো আজকে মা ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক দিনই সাজিয়ে রাখে, আর মার তো এটাই কাজ, প্রত্যেক দিন সকালে উঠে ঠাকুর ঘরে যাবে আর 2 ঘন্টা ভরে পূজা করবে। আর দেখো আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে গোপালদেরকেও আর কি নতুন জামা কাপড় পরানো হয়েছে। আর এই যে ওদের পাগড়িগুলো ছোট্ট ছোট্ট, কত সুন্দর লাগছে দেখো। আর ছোট্ট গোপাল, হাতে ছোট্ট রাখি। আর এই যে সব ঠাকুরগুলোকেই পূজা করা হয়ে গেছে। আর এই যে আজ যেহেতু সোমবার ছিল, সেই কারণে শিবলিঙ্গে পূজা করা মার হয়ে গেছে তাড়াতাড়ি সকালবেলা। তো আমি একটু ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের ছবি তুললাম, আর ঠাকুরের ওখানে একটু বসে থাকলাম। আর ঠাকুর ঘর তো আমার মায়ের খুব সাজানো গোছানো, যার জন্য খুবই ভালো লাগে ঠাকুর ঘরে। তারপর ভাই রেডি হয়ে গেল স্নান ধান করে রাখি পরানোর জন্য, রাখি পরানোর জন্য বলছি। তো প্রথমে দুজনে একটু ছবি তুললাম, আর মা সব কিছু রেডি করছিল। আর সকাল সকাল মার এই যে থালা সাজিয়ে দিয়েছে ভাইকে, সব কিছু মাই করেছে, আমি শুধু গিয়ে রাখিটা পরালাম আর কি। আর এই যে ভাইয়ের স্কুল ছিল না, সেই কারণে ও বসে গেছে তাড়াতাড়ি। আর যেহেতু আমার একটু অন্য কাজ ছিল, যার জন্য আমি সকাল সকাল আর কি রেডি হয়ে গেছিলাম। আর এই যে রাখি পরানোর জন্য একদম রেডি। সব থালাগুলো ভাইয়ের সামনে মা সাজিয়ে দিল, আর তারপরে এই যে আমি রাখি পরাতে বসে গেলাম। আর আমরা যেহেতু 3 বোন, তো 3 বোন তো আর কেউ আসেনি, যেহেতু এখন সবার বিয়ে হয়ে গেছে, সেই কারণে আর কি রাখি পূর্ণিমাতে মানে রাখি বন্ধনে সবাই আসে না, আসতে পারে না। আর বাড়িতে থাকলে পড়াতো। আর আমার যেহেতু কাছাকাছি বাড়ি, সেই জন্য আমিই যাই পড়াতে আর কি। ভাইফোঁটা যেরকম সবাই আসে ভাইফোঁটাতে, আর এই মানে সবার বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য আর এখন সবাই সময় করে উঠতে পারে না, ওই জন্য আসে না। সবাই আসলে একসঙ্গে বেশি মজা হতো, কিন্তু যেহেতু কেউ আসেনি তো কী করা যাবে, আমি একাই গেলাম, ওরা কেউ আসেনি, তো আমি পড়াবো ভাইকে, এটাই বলছিল আর কি। আর গল্প করছিলাম যে সবাই আসলে আরও বেশি মজা হতো, যেমন ভাইফোঁটাতে হয়, কিন্তু রাখি বন্ধনে সবার একসঙ্গে কোনোবারই হয় না ঠিকঠাকভাবে, কেউ না কেউ বাদ যায়, কারণ প্রত্যেকেরই এখন সংসার হয়ে গেছে, আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, সবার পড়াশোনার চাপ, সেই কারণে সবাই আসতে পারে না। তো ওই যে আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম, ওটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম যে আমি তোকে পড়াচ্ছি, দেখা আর কেউ আসেনি, তো এসবই বলছিলাম। আর এই দেখো না, রাখির প্যাকেটটাকে আমি ছিঁড়তে পারছিলাম না, এতবার ওঠা নিয়ে। তারপরে যে রাখি পরালাম, কিন্তু যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না, যার জন্যে পিছন দিয়ে উঠা হয়ে গেছে, মানে ভুলভাবে বসানো হয়েছিল। এবার আর আমার ছেলেও আসতে পারেনি, কারণ ওর স্কুল খোলা, মানে কারো কারো স্কুল বন্ধ ছিল, বেশিরভাগ স্কুল বন্ধ ছিল, আবার কোনো কোনো স্কুল খোলা ছিল, যার জন্য ও আসতে পারেনি। না হলে আমার মা ওকে পড়াতো, তো মা ওকে পরে পড়াবে, ও স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন পড়াবে, এটাই বলছিলাম। তারপরে এই যে একটু ধান দুবার দিয়ে আশীর্বাদ করে দিলাম। তোমরা কে কে দাও জানি না, রাখিতে এইভাবে না দিলেও হয়, ফোঁটাতে এইভাবে বেশি দেয়, তো তাও দিলাম, প্রত্যেকবারেই দেই। আর তারপরে এই যে প্রণাম করার জন্য ওর রেডি, আমিও পা বাড়িয়ে দিলাম যে প্রণাম করো, তারপরে মিষ্টি খাইয়ে দিলাম আর কি। এ তো হয়ে গেল রাখি পরানো। তো আজকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল, একটু পরে পড়ালে ভালো হতো, সময়টা আর কি দুপুর 1টার দিকে নাকি ভালো সময় ছিল, কিন্তু যেহেতু আমি একটা জায়গায় যাব, ওই কারণে আরও পাড়াপাড়ি করে পরিয়ে দিলাম। এই যে আমার রাখি পরানো কমপ্লিট হয়ে গেল।